অসময়ের আকস্মিক বৃষ্টি আর জলাবদ্ধতায় ভোলায় নষ্ট হয়ে গেছে ১৩০ হেক্টর জমির ফসল। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন ২ শতাধিক কৃষক। তাদের অভিযোগ, পানি নিষ্কাশনের দুটো ড্রেনের জন্য কৃষি অফিস থেকে শুরু করে বিএডিসি পর্যন্ত বারবার ধর্ণা দিয়েও মেলেনি কোনো সমাধান। চলতি মৌসুমে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে প্রায় ১৩০ হেক্টর জমিতে সয়াবিন, বাদাম, মুগ ডাল ও মরিচ সহ বিভিন্ন রবি শস্যের আবাদ করেন ২ শতাধিক কৃষক। কিছুদিন পরেই ফসল ঘরে তোলার কথা থাকলেও এক সপ্তাহের টানা বর্ষণে পানির নিচে তলিয়ে গেছে সেই ফসল। পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা তৈরি হয়ে ফসল পচে গিয়ে মাটিতে মিশেছে। এতে অন্তত ২ কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে কৃষক। আমি আজ ৬০-৬৫ বছর পর্যন্ত এই বিলে গৃহস্থী করি। আমার বাপ দাদার আমল তো নেই, কিন্তু এরকম বৃষ্টি বাদল আমরা কোনো সময় দেইনি। বৈশাখ মাসে সব ফসল পানির নিচে। আমি এখন কী করবো, আমার মাথায় কাজ করে না। এবছর বর্ষার কারণে কোনো পানি লাইনও নেই, যাওয়ান না, ড্রেনের দরকার, কিন্তু ড্রেন কেউই করে না। এই বহুত জায়গায় গেছি, সবাই দিয়ে দিচ্ছি করে দেয় না। রানিং চেয়ারম্যান ছিল বিপ্লব মোল্লা, হ্যার কাছে যাওয়া হয়েছে, হ্যাঁ কোনো খোঁজখবর নেয় না, তথ্য তালাশ নেয় না। সমাজসেবকের দ্বারা গেছি, তারপরে বিএডিসিতেও গেছি আমরা, কিন্তু আমাদেরকে কেউই পাত্তা দেয় না। পর্যাপ্ত পরিমাণ পানি যাইতে পারতো, তাহলে আর আমাদের এই ক্ষতির মুখে আমরা পড়তাম না। বিভিন্ন এনজিও ও কৃষি ব্যাংক থেকে নেয়া ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। সরকারি সহায়তার আশায় দিন গুনছেন তাদের অনেকে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আমরা ক্ষতিগ্রস্ত না হইতাম, প্রায় ১ লাখ টাকার মাল বিক্রি করা যাইতো। কৃষি অফিসের তো ঋণ লইছি, তারপরে আশা সমিতির ঋণ লইছি, লইয়া আমরা এই ফসল করছি, কিন্তু এখন তো আমরা মার্ডার। পানির জন্য আমাকে সব কিছু চলে গেছে, বাদাম, ফিওডাইল, মরিচ সব কিছু গেছে, ঋণ করিয়া সমিতির টাকা লইয়া আমরা এগুলো করছি। বারবার অনুরোধের পরেও ফসল থেকে পানি নিষ্কাশনে সংশ্লিষ্ট কোনো উদ্যোগ নেয়নি অভিযোগ স্থানীয়দের। প্রায় ২ কোটি টাকার লস হয়ে গেছে পানি জলাবদ্ধতার কারণে। এটা প্রোটেকশনের জন্য আমরা তার আগেই অনেক দপ্তরে গেছি। লাস্ট কৃষি অফিসারের স্যার আমাদেরকে পাঠাইছে বিএডিসিতে, ওইখানকার যে ইঞ্জিনিয়ারের নাম্বার দিছে, ইঞ্জিনিয়ার একবার আইছে, উনি সার্ভে করে গেছে, কৃষকের জিনিস নিয়ে উনি চ্যাংরামি করছে। এখন এই যে আমাদের ২ কোটি টাকা ক্ষতি হয়েছে, উনি কি পারবে সেই ক্ষতিটা আমাদেরকে ফুসাই দিতে? তবে দ্রুত জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানালেন কৃষি কর্মকর্তা। ইতিমধ্যে বিভিন্ন খাল খনন কর্মসূচি সহ বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা নিরসনে সেচ এবং জলাবদ্ধতা যাতে দূর হয় সেই প্রেক্ষাপটে আমরা তালিকা করে বেশ কিছু জায়গায় কাজ করছি। ড্রেনেজের মাধ্যমে জলাবদ্ধতার সৃষ্টি যাতে রোধ করা যায় এবং কৃষকরা লাভবান হতে পারেন এবং উৎপাদনশীলতা অব্যাহত থাকে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়ার পাশাপাশি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করবে সরকার, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। ডিবিসি নিউজ ডেস্ক।